দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নারীরা এগিয়ে গেলেও সাতক্ষীরার উপকূলের নারীরা আজও অবহেলিত। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী নারী ও পুরুষ শ্রমিকের সমান মজুরি দেওয়ার কথা থাকলেও নারী শ্রমিকরা তা পাচ্ছেন না। সমান মজুরি দাবি করলে কাজে না নেওয়ার অভিযোগও আছে। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় পুরুষের পাশাপাশি নারীরা কাঁকড়ার খামার, মাছের ঘের, নদীতে রেণু আহরণ, কৃষিকাজ সহ নানা কাজ করে সমান তালেই। শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কাঁকড়া চাষ। কাঁকড়া খামারে পুরুষের পাশাপাশি কঠোর পরিশ্রম করে কয়েক হাজার নারী শ্রমিকও, কিন্তু বেতনের ক্ষেত্রে রয়েছে বৈষম্য। দিন মজুরি ভিত্তিক কাজে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুরুষ শ্রমিক যেখানে পান 400 টাকা, সেখানে একজন নারী শ্রমিক পান 250 থেকে 300 টাকা। অন্যদিকে মাসিক বেতনভুক্ত পুরুষ কর্মচারী 9 থেকে 10,000 টাকা পেলেও নারীরা পান 7,500 থেকে 8,000 টাকা। কাজের কোনো পার্থক্য তো নেই। আমরা পুরুষ লোক যেভাবে কাজ করে আমরা তো সেভাবে টাকার সাথে কাজ করি। আমরা পুরুষ পাচ্ছে 400 থেকে 450 টাকা, কিন্তু মহিলা পাচ্ছে 300 টাকা। নারী শ্রমিকরা বলছেন বৈষম্য থাকলেও জীবিকার তাগিদে বাধ্য হয়ে কাজ করছেন। বেতনটা আমাদের দিচ্ছে, এ থেকে আমাদের সংসার সেরকমভাবে চলছে না। আমরা যদি একটু বেশি চাই তাহলে আমাদের নেয় না, পুরুষের নেয়। নারী অধিকার ও গ্রামীণ উন্নয়ন নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন সিসিডিবি বলছে, বেতন বৈষম্যের কারণে পিছিয়ে পড়ছে নারীরা। একই সময়ে কাজ করার পরেও তাদের যে আয়ের এই অংশটি সেটি পরিবারে খুবই কম অংশগ্রহণ করতে পারছে, আর এই কারণে নারীরা আসলে পিছিয়ে পড়ছে। যদিও নারীরা এখানে ব্যাপক পরিশ্রমের মাধ্যমে তাদের জীবন জীবিকা করার একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এখানের যে মজুরি বৈষম্যটা সেটি আসলে রয়ে গেছে। প্রশাসন বলছে, যেসব প্রতিষ্ঠান নারী শ্রমিকদের সাথে এমন বৈষম্য করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক হিসাবে তাদের যে মজুরি কম দেওয়ার বিষয়টি, এটি যখন আমার নজরে আসছে, তো সেই প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা আছে তাদের সাথে কথা বলা এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কাঁকড়া চাষের ঘের প্রস্তুতের জন্য মাটি কাটার কাজ করে শ্রমিকরা। ডিবিসি নিউজ ডেস্ক।